হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়ার সময়ই পাই নাই। ভয়েস কখন দিব, এডিট কখন করব, সময় হয়ে ওঠে নাই। আর ভিডিওর এখন ভয়েস দিতে যে পরিমাণ আলসেমি লাগে কি আর বলবো। আলসেমির জন্য আর ভিডিও করা হয় না। আর ভিডিও করেই কি করব, কোনো ভিউ নাই, কোনো কিছু নাই, মনিটাইজেশনও নাই, ভিউ তো আরও নাই, কি আর করব। তারপর অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই যে ওইদিকে আমি দুধ উঠাই দিছি, সিমাই রান্না করবো, আর এদিকে পুরি ভাজবো। আর ভয়েস দিতে দিতে কোথায় কি মোরগ, এই যে আবার মোরগ ডাক দিচ্ছে। তো শোনেন, মোরগের ডাক শুনতে শুনতে ভিডিওটাও দেখেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। তো এই তো ওইদিকে আমি দুধটা উঠাই দিয়ে এদিকে আমি সুন্দর করে পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। ডো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে অনেকগুলো পরোটা তৈরি করছি। এই তো আমি সুন্দর করে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন। আমার ভিউ একদমই কমে গেছে, একদমই এঙ্গেজমেন্ট নাই, ভিউ নাই, কোনো কিছু নাই। ব্যস্ততার কারণে আমি কাউকে সাপোর্ট করতে পারি নাই। আর এই এক মোরগ শুধু চেঁচাইতেই আছে, কি একটা ডাক, শুধু ডাকতেই আছে সব সময়। তো এই তো দেখতে দেখতে দুধটা হয়ে গেছে। আমি চিনিও দিয়েছি ভিডিওর মাঝখানে, দেখতেই পাইছেন। এতদিন পর একটা ভিডিওর ভয়েস দিতে বসছি, তারপরে মোরগের জ্বালায় ভয়েস সুন্দর হয় না। এত ভিডিওর মধ্যে ডাকাডাকি করে, যখনই ভয়েস দিতে বসি তখনই এগুলো শুরু হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে দুধ উতলে গেছে, এখন আমি সময় দিয়ে দিচ্ছি। আপনারা মোরগের ডাকই শুনেন, আমার কথা কি শুনবেন? অবশ্যই সুন্দরই লাগতেছে মোরগের ডাক। তো আজকে আমি রান্না বান্নাটা করতেছি আমার নানুর বাসায়। আমি আমার হাঁড়ি পাতিল চুলা মিনি কিচেনের যত যা লাগে সব নিয়ে নানুর বাসায় চলে গেছি, রান্না করব ওখানে। মানে বেড়াইতে গেছি আর কি, এগুলোর সঙ্গে নিয়ে গেছি যে ওখানে বেড়াইতেও যাব, একটু রান্নাও করবো। আর আমার মামাতো বোন আছে তো ছোট পিচ্ছি, তো ওর সঙ্গে আরো মজা করে এগুলা রান্না করতে ভালো লাগতেছিল। ও আমার পাশে বসে শুধু দেখতেছে দেখতেছে আর বলতেছে আমি একটু করি, আমি একটু করি। তো ছোট মানুষ, যদি সেকা টাকা লাগে এই জন্য আমি দেই নাই, আমি করতেছি। ওরে বলতেছি যে তুই বসে থাক, বসে থেকে দেখ, রান্না হলে খাস। তো আর কিছু বলা নাই, ও চুপচাপ বসে আছে। এই তো আমি সুন্দর করে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর কি বলবো, তেল ছাড়া তো এগুলা বলাও যায় না। তো আমি একটু ওখান থেকে তেল নিয়ে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গেছে। এগুলা বলতে বলতে আবার কি হয়েছে, ডুবো তেলে ভাজা আমার তো ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না বলতে অতিরিক্ত তেল হয়ে গেছে, বেশি তেল ঢেলে দিছি, একটুও ভালো লাগতেছে না। তো কি পরে আবার আমি তেল উঠাই নিছি, নিয়ে শুধু কড়াইয়ে হালকা তেল দিয়ে পুরিগুলা ভেজে নিয়েছি। আর আমি যেইটা পুরি ভাজতেছি ওইটা কিন্তু গামলা, কড়াই না। আমি সব নিয়ে গেছি, শুধু এই কড়াটা নিয়ে যেতেই আমার মনে নাই। তো কি আর করার, যেটা আছে ওইটা দিয়ে তো কাজ চালাইতে হবে। আর এগুলা আমি সব নিয়ে আসে নাই, এখানে আবার এক জায়গায় সভা হচ্ছিল, ওখান থেকে এগুলা কিনছি। তো এই যে দেখেন আগুন কি হয়ে গেছে, এদিকে আমি পুরি ভাজতেছি আর এদিকে আগুনে আমার সব শেষ। তো এই তো আমি তেল নামাই নিয়ে এখন সুন্দর করে একটা একটা করে সব পুরি ভেজে নিব। এই তো আমার এদিকে 3টা পুরি ভাজা হয়ে গেছে। আমি এদিকে ভাজতেছিলাম, ওইদিকে আবার আমার মামাতো বোনের খাইতেও দিচ্ছি একটা একটা করে। আর এই যে 100 বার শুধু পড়েই যায়, যতবার উঠাই শুধু পড়ে যায়। এটা যে কি এক ঝামেলা, যারা রান্না করে তারাই জানে। তো এই তো সুন্দর মতো আমার পুরি রান্না করা কমপ্লিট। এখন আমি ওরা খাইতে দেবো, তো সময় দিচ্ছি, পুরি দিচ্ছি, তো আমার রান্না কমপ্লিট।